স্বপ্নের ট্রিপ হলো এই স্পিতি ভ্যালি ট্রিপ। আর এই স্পিতি ভ্যালি বাইক ট্রিপে আমি বেরিয়ে পড়েছিলাম 16 দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লি থেকে আমার সঙ্গে আমার বাকি 4 ভাই জয়েন করেছিল। তো আমার এইবারের স্পিতি ভ্যালির সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ইউটিউব চ্যানেলে রোড লাভার্স 09। দেখতে থাকুন প্রতিটি পর্ব, আর প্রত্যেকটা ভিউ আমি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওগুলোতে শেয়ার করব। দু 21শে জুন আজকে 4:30 দিল্লি থেকে আমরা স্টার্ট করছি সিমলার উদ্দেশ্যে। আর এখানে আমার বাইক তো বাই রোড, আমি আর আমার বাইক চলে এসেছি দিল্লি পুরো গরমে। আজকে দিল্লি থেকে এগোবো আমরা সিমলার দিকে। আর বাকি আমাদের 3টে বাইক, আমার 2টো KTM ট্রান্সপোর্টে এসছে। আর এখান থেকে একটা বাইক ভাড়া করা হয়েছে, সেটা হচ্ছে মেটিওর। এই যে এই বাইকটা, এখানে ওনাদেরকে বলা হয়েছিল একটা অন্য বাইকের কথা, আর এখন এসে বলছে ওই বাইক অ্যাভেলেবেল নেই। তাই এই বাইকই দিয়েছে, আর এটা দিয়ে এগোতে হবে, কিছু করার নেই। এটা দিল্লির একটা প্রবলেম। বাকি ট্রান্সপোর্টে 2টো KTM এসছে, তার মধ্যে একটা KTM এর ক্লাচ লিভার ভেঙে গেছিলো, আর একটা তো স্ট্যান্ড বেঁকিয়ে দিয়েছে। এটা ট্রান্সপোর্টে একটা বড় ইস্যু। তো মোটামুটি সব প্যাকিং কমপ্লিট, সব রেডি আমরা। এই আমার বাইক, চলো এগোনো যাক সিমলার দিকে। চলো, আমাদের রাইড স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে সিমলা, দেখা যাক কত দূর এগোনো যায়। অলরেডি 5টা বেজে গেছে। চলো, চলুন আমাদের দিল্লি রাইড, দিল্লি থেকে সিমলার দিকে রাইড স্টার্ট। আজকে দেখা যাক কত দূর এগোনো যায়। আজকে অলরেডি এখন বিকেল 5টা বাজে। এখন আমাদের জার্নি প্রায় 7 ঘন্টা সিমলা। এর কথা হচ্ছে যতটা এগোনো যায়, কি অনেক রাত হয়ে গেলে তো একটু সমস্যায় পড়তে হবে। দিল্লি রাউন্ড ঘুরে আমরা এগোবো বাগি এবার। এই দেখুন, আমরা এখন লাল কেল্লার সামনে দিয়ে এগোচ্ছি। এবার রাস্তাটা দুদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা ওদিকে যাচ্ছে। কোন দিকে যাবো? আমাকে এদিকেই নিলাম। কত ছোটবেলা একা ঘুরতে এসেছিলাম, পুরোটা শুধু ফিরে পেলাম। যাদের সঙ্গে এসেছিলাম তারা কেউ এখন আর দিচ্ছে। বাকিরা চলে গেছে অন্য পথে, খেয়াল করেনি আমাকে। আলটিমেটলি ভুল রাস্তায় চলে গেছিলো, ওরা ওদিক দিয়ে ঢুকছে। আমি ওদের যে দাঁড়িয়েছিল এতক্ষণ, বাট ওরা অনেকটাই ওদিকে চলে গেছে। এবার এগোতে থাকবো, ওরা অন্য দিক দিয়ে ঢুকবে। আমার এখানে দেখাচ্ছে 550 কিলোমিটার, 337 কিলোমিটার, সরি 550, 337 কিলোমিটার যেতে লাগবে সিমলা। আমি আরেকবার একটু চেক করে দিই, ঠিক ম্যাপ দিয়েছি তো। ব্যাক করলাম,
সিমলা, ইয়েস সিমলাই দেওয়া আছে, ঠিকই দেওয়া আছে, আমি ঠিক রাস্তাতেই আছি। চলো এগোনো যাক। ও হেভি গলা শুকিয়ে যাচ্ছে, যা গরম। চলো সব সেট, চশমা ফশমা সব ঢোকাতে হয়ে গেছে। চলো আগে গিয়ে আমাকে ডান দিক দিতে হবে। বাবা গিয়ে বসে যাচ্ছে, আলাদাই স্টাইল। আমি যাবো হচ্ছে কোন দিকে, এখান থেকে ডান দিকে, অমৃতসরের দিকে। বিকালের ওয়েদার দিল্লির, আর চারিদিকটা। চলো এগোনো যাক, আগে আবার দেখা হবে। যে বাইক লিখেছে এখানে 40, না বাইকে লেখাই নেই, 60-40 গাড়ি স্পিড হওয়া উচিত। অলরেডি আমি 56-এ যাচ্ছি, আর আমার পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে দেখুন না। আমি 54, আর এই গাড়িটা তাহলে কত স্পিডে যাচ্ছে? এখান থেকে কার্নাল হচ্ছে 112, হামবালা 195। একটা প্রচণ্ড জ্যাম হয়ে রয়েছে। এদিকে সোজা চণ্ডীগড়, আর বাদিকে গুরুগ্রাম। বিকালের ওয়েদার। এখন দিল্লি থেকে বেরিয়ে এগোনো হচ্ছে সিমলার দিকে। এখন তো বিকালের দিকটা বেশ ভালোই লাগছে, আর কলকাতায় আজকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর আমাদের এইখানে দিল্লিতে এখন প্রচণ্ড গরম। তো একটা কথা বলার, যেটা মেন কথা, যে এই ড্রাই ওয়েদারে প্রচণ্ড জল খেতে লাগে, খুব তাড়াতাড়ি বডি ডিহাইড্রেট হয়। যাচ্ছি একদম সোজা রাস্তা ধরে গিয়েছে, দেখো এখানে সাইডে, তার এই জায়গায় বিক্রি হচ্ছে। এখানে বেশ ভালো ব্যাপারটা, বাচ্চাদের ঘরের মধ্যে সুইমিং পুল হয়ে যাবে। আচ্ছা এখান থেকে সোজা রাস্তা, আর এগিয়ে যাবো হচ্ছে আমরা পানিপথ এক্সপ্রেস হাই রোড ধরে। ওয়েলকাম টু হরিয়ানা। ঝেমে তো লেগে যাচ্ছে এখানে কিছু একটা নিয়ে। আমি আছি এখন হরিয়ানা, আর হরিয়ানার চারিদিকে দেখুন হাই রোডের সাইডগুলো অনেক ধাবা, অনেক সাজানো গোছানো, অনেক মল, বেশ দেখতে ভালো লাগছে। আর এখান থেকে আমি এগিয়ে যাব হচ্ছে পানিপথের দিকে, আর সোনিপথ বাদিকে, জলন্ধর সোজা। এটা কোথায় এসছি? বাহ, বিশাল সাজানো গোছানো সব, কত গাড়ি দাওয়াতে, বড় বড় সব দাবা, গুলশান দাবা, মান্নাত ধাবা। এই এরিয়াটার নাম কি? বাপরে, মান্নাত 70 মাইলস্টোন। পানিপথ 37, এটা মেবি এই জায়গাটাই নামই আছে শানিপথ, আর আমরা যাবো এগিয়ে পানিপথের দিকে। গাড়ি এখানে হেভি স্পিডে চলে, হুস হুস করে এগোচ্ছে গাড়ি। ধাবা, বাপরে কত ধাবা, বাপরে। তো গাড়ির লাইন দেখুন,
15 কিলোমিটার। আর আমার 4 ভাই পেছনে পড়ে গেছে, ওরা অন্য রাস্তায় ঢুকে গেছিলো। ওরা এখনও প্রায় 40 কিলোমিটার পেছনে আছে। তো আগে গিয়ে কোনো ধাবায় দাঁড়াবো, এখানে একটু চা খেয়ে ওদের জন্য ওয়েট করছিলাম, বাট এখনও ওরা অনেক দূরে। আগে গিয়ে কোনো একটা ধাবায় ওয়েট করব। আর এখানে প্রচুর ধাবা, ভেজ ননভেজ দুটোই আছে। দাঁড়িয়ে যাওয়া হোক, কিছু করার নেই, এখন ওরা অনেকটা পেছনে। এই দাওয়াতেই কিছুক্ষণ দাঁড়াই, রেস্ট নিই, তারপর আগে এগোবো। এখানে অনেক বড় বড় ধাবা, কত গাড়ি। হরিয়ানাতে প্রচুর ধাবা, বাপরে। পাওভাজি সন্ধ্যেবেলার খাওয়ার এখন টেস্টি। আজকে আমাদের জার্নি আম্বালা থেকেই হবে, কেন কি অনেকটা লেট হয়ে গেছে। এখন অলরেডি আমাদের 10:53 বাজে। মাঝ রাস্তায় ওরা একটু রাস্তা ভুল করার জন্য ডিস্টেন্সটা অনেকটাই ওদের লেট হয়ে গেল আসতে। যেখানে আমি প্রায় 1 ঘন্টা তো কাছাকাছি হবেই আমি বসছিলাম দাবায়, কারণ ওদের রাস্তাটা পুরো অন্য রুটে নিয়ে চলে গেছিলো। এখন তাই ওরা এমনিতেও ওরা আজকে পুরো ফ্লাইটে এসছে, আজকে এমনি ওরা খুব টায়ার্ড। কালকে 3:30-টের সময় বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে ফ্লাইটে নেমেছে দিল্লি থেকে নেমে গাড়ি নিয়ে আমার এখানে এসছে। তো সব মিলিয়ে ওদের অনেকটা সময় চলে গেছে। তো আজকে তাই আম্বালাতেই স্টে করার কথা হচ্ছে। আম্বালাতে আমরা স্টে করব, আগের দিন এগোবো। দেখা যাক আম্বালা অবধিও ওরা যেতে পারবে কিনা আজকে। এই গাড়ির স্পিডটা অনেকটাই স্লো হয়ে গেছে ওদের আজকে। তো যদি এগোনো যায় এগোবো, নাহলে আগে কোথাও স্টে করবো। কালকে আমরা শিমলার দিকে এগোবো। আর পানিপথ অলরেডি এসে গেছি প্রায়। আর এখানে কত বড় বড় সব ধাবা, আমার ওটাই দেখে অবাক লাগে। আর সব ম্যাক্সিমাম ভেজ ধাবা। ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটি। আগে কেমন আছে রাস্তা আরও দেখাবো, আর কীভাবে আমরা পৌঁছাচ্ছি সিমলা সেটাও দেখাবো। এটা কোন হাই রোড? এটা আমি এখন যাচ্ছি NH-44 আর আম্বালার দিকে। এখন মোটামুটি আমরা আম্বালাতে এখান থেকে প্রায় 94 কিলোমিটার এবং 1 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। অলরেডি রাত্রি হয়ে গেছে অনেকটাই। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:10। দেখা যাক কতদূর আমরা এগোতে পারি। এখনো পথ বাকি, চলতে হবে অনেকটাই। আমাদের আজকে অনেকটা পথ চলা বাকি এখনো। বাকিরা সব এতটা আজকে পিছিয়ে গেছিলো যে পরের দিকটা টানতে আজকে অনেকটা সময় লেগে যাবে, কারণ কি রাস্তাটা ওদের অনেক জ্যাম পেয়েছে। অনেকটা রাস্তা পুরো জ্যাম পেয়েছে, যার জন্য এই সময়টা আমাদের অনেক লেট হয়ে গেল। আর দেখা যাক। তবে এখানকার ধাবাগুলো হাইফাই দেখতে। ইনফরমেশন যে যারা সুরাপ্রেমী, এখানে কিন্তু মদের দাম কম হরিয়ানাতে। আর এখনও দেখুন 11:15, এখনও দোকানগুলো সব খুলে রেখে দিয়েছে, এখনও ওপেন। আম্বালার 63 কিলোমিটার বাকি। মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমরা আম্বালা পৌঁছে যাবো। আর এদিকে রাস্তা বেশ ভালো, বাদিকে ডান দিকে কিছুই তো এখন রাত্রি হয়ে গেছে বলে ভিউ কিছু বোঝা যাচ্ছে না।
রাস্তাটা বেশ ভালোই এনজয় করছি আমরা। আর ক্রমশ গেছি আম্বালার দিকে। আমার এই ভাইটি আগে যে আছে ওর একটু ঘুম পাচ্ছে, তাই একটু স্লো হয়ে যাচ্ছে মাঝে মাঝে। চলো আর কিছুক্ষণে আম্বালা ঢুকে যাবো। পৌঁছতে আর মোটামুটি 51 কিলোমিটার মতো বাকি আছে। কিলোমিটার মতো বাকি আছে। আমরা এখন প্রায় রাত্রি বাজে হচ্ছে এখন আমাদের 12টা 7। তো আম্বালা পৌঁছতে এখনও এখান থেকে লাগবে 48 মিনিট গুগলের। আমরা আম্বালা থেকে আর 11 মিনিট দূরে আছি। 10 মিনিট, 7.5 কিলোমিটার এখনো যেতে হবে। 7.5, 10 মিনিট। কি বলছে গুগল? ঠিক বলছে, দেখা যাক। 7.2। আর একটুক্ষণের মধ্যেই আম্বালা ঢুকে যাবো আমরা। লুধিয়ানা চণ্ডীগড় রাস্তা এদিকে সোজা চলে যাচ্ছে। আজকে আমাদের ডেস্টিনেশন আম্বালা। তো আম্বালা যে স্টে করবো, এই আম্বালা ক্যান্টনমেন্ট এদিকে চলে যাচ্ছে, অমৃতসর সোজা। এখানটা দাঁড়িয়ে যাই, কারণ এখান থেকে বাকিরা আবার ঘুরে যেতে পারে। চলুন, আমি মোটামুটি আম্বালার একদম কাছেই পৌঁছে গেছি। এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করে যাই। ভিডিও আম্বালা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আম্বালা রেলওয়ে স্টেশন। আমরা এবার এগিয়ে গিয়ে দেখি হোটেল খুঁজবো। অলরেডি 1টা 8 বাজে। আমরা এখন আম্বালায়, আর এখনো আজকে যাচ্ছে না। নেক্সট ডে আমরা আম্বালা থেকে নারকুন্ডার দিকে এগিয়ে যাব। দেখতে থাকুন আমার এর পরের পর্ব।